কাফেরের জাতেরা, হে মুশরিকের জাতেরা, আমি তো ঈমান দেওয়ার জন্য ঈমান আনি নাই, আমি তো আল্লাহর জন্য নামাজ পড়ি, আমি কোনো লোক দেখানোর জন্য নামাজ পড়ি না। আমি ঈমান দেব না, প্রয়োজনে আমার পাল্লা দিব, শেষ পর্যন্ত আমি আমার জীবনটাই দিয়ে দেব, তারপর ঈমান দেব না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সিদ্ধান্ত নিলেন, কাফেরের জাতেরা তারা অবাক হতভম্ব হয়ে গিয়েছে এই সিদ্ধান্ত দেখে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে এক পর্যায়ে এই কাফেরের জাতেরা তারা সিদ্ধান্ত নিল খুবাইবের খাবার বন্ধ করে দিবে। কিন্তু মুসলমান, খুবাইবের খাবার বন্ধ করে দিলে কি হবে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমান থেকে পাকানো খানা সরবরাহ করেছেন, কথা কোন ঠিক কিনা? বনি ইসরাইলকে আল্লাহ তাআলা টানা 40 দিন আসমান থেকে পাকানো খানা আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে এরকম লাগাতার আমার আপনার মালিক কিন্তু আসমান থেকে খাবার প্রেরণ করে খাওয়াইছেন। এভাবে একদিন নয়, 2 দিন নয়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানা 2টি মাস তারা অনাহারে রেখেছেন। কিন্তু আমার মালিক খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভীর রাতে আল্লাহর দরবারে কান্নাকাটি করার পর কোরআন তেলাওয়াত নিয়ে বসে, কোরআন তেলাওয়াত নিয়ে বসার পরে সাহাবায়ে কেরাম ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতারা তার হাতের মধ্যে আঙ্গুরের এরকম ঝোপা নিয়ে তাই সে দাঁড়িয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে এবং ভালোবেসে আজকে ঈদুল আজহার মাঠে সকাল সকাল ঈদগাহের উদ্দেশ্যে তার সাথে 2 রাকাত ওয়াজিব নামাজ এবং দিনই কিছু কথা বলবার আপনাদের সকলকে যে মালিক ধৈর্য ধারণ করে শুনবার জন্য কবুল করলেন, সেই মালিকের দরবারে আমরা অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করছি। সকলেই করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক লক্ষ কোটি মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি যে আজকের যে দিনটি, এই দিনটি হলো ঈদুল আজহা, অর্থাৎ আমাদের মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি দিন যে বরাদ্দ করে রেখেছেন, সেই 2টি দিনের মধ্যে একটি অতিবাহিত হয়েছে ঈদুল ফিতর, আর দ্বিতীয় নাম্বার দিন হলো ইয়াউমুল আজহা, অর্থাৎ আজকের যে ঈদের দিন। এই 2টি দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, বরং সারা বিশ্বে যতগুলো মুসলিম উম্মাহ আছে, আরো খ্রিস্টান, ইহুদি, নাসারা, তাদের অনেক ধর্ম, অনেক ধর্মের মধ্যে অনেক উৎসব আনন্দ করার দিবস থাকতে পারে, কিন্তু মুসলমানদের শুধুমাত্র কেবলমাত্র ঈদের আনন্দ ছাড়া দ্বিতীয় কোনো আনন্দ নাই। আর ঈদ এমন একটা বিষয়, আমরা জানি যে ঈদুল আজহা, কিন্তু শব্দটা হয়তোবা আমরা অনেকেই খেয়াল করি না। ঈদ শব্দের অর্থ সকলেই জানি খুশি, আজহা শব্দের অর্থ হলো কোরবানি, অর্থাৎ 2টার সমন্বয়ে এই 2টি শব্দকে একত্রিত করলে এর উত্তর দাঁড়ায় যে কোরবানির ঈদ, অথবা কোরবানির খুশি, কিংবা কোরবানির আনন্দ। কিন্তু আপনাকে বুঝতে হবে ভাই, যে এই কোরবানি আসলো কই থেকে? এই মুসলমানদের যে 2টি দিন তারাই ঈদ হিসাবে উদযাপন করে, এটা আসলো কোথা থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেলেন। মদিনার মধ্যে যাওয়ার পর তিনি সেখানে গিয়ে দেখলেন যে ওই মদিনাবাসীরা তারা এরকম 2টি দিনে অনেক আনন্দ উৎসব করে, অনেক বড় বড় খেলাধুলার আয়োজন করে। আমার আপনার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অপছন্দ করলেন। সেটাকে অপছন্দ করে ওই জাহিলিয়াতের যুগের লোকেদেরকে ডাক দিয়ে বলল, রে লোক, হে লোক সকল,
আমার আপনার মালিক ওই আরশের মালিক। তোমরা যেই দুটি দিনে আমোদ ফুর্তি আর খেলাধুলার মধ্যে কাটাও, ওই দুইটি দিনের পরিবর্তে আমার মালিক তোমাদেরকে এর চেয়ে আরো দুইটি উত্তম দিন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই দিনের মধ্যে একটি হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ওই সেই দিন থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত মুসলমানেরা এই দুইটি দিনে তারা ঈদকে উদযাপন করবে। ও মুসলমান ইমানদার, আমরা সকলেই জানি যে কোরবানির ঈদ। এই কোরবানি আমরা জানি যে পশুকে কোরবানি দিলেই মনে হয় কোরবানি হয়ে যায়, কিন্তু না ভাই, আসল কোরবানি হলো আপনার মন। আপনার কোরবানি দেওয়ার আগে, পশু কোরবানি দেওয়ার আগে স্বয়ং আপনার নিজের মনের যে একটা বাতি রয়েছে, ওই বাতিটাকে আগে কোরবানি দিতে হবে। ও মুসলমান, আমরা হয়তোবা যারাই কোরবানি করার জন্য পশু ক্রয় করেছি, আমরা পশু ক্রয় করার সময় অনেকে অনেক চিন্তা ভাবনা করে আমরা পশু ক্রয় করে থাকি। যেমন সমাজের মধ্যে দেখা যায় এক শ্রেণীর লোক রয়েছে, তারা বাজারের মধ্যে গিয়ে সব থেকে বড় গরুটা ক্রয় করে। কেননা সে এই চিন্তা করে যে গ্রামবাসীর লোকেরা আমাকে কি বলবে, যদি ছোট গরু আমি ক্রয় করি তাহলে সমাজের লোকেরা আমাকে কি বলবে, আমার প্রতিবেশীর লোকেরাই বা আমাকে কি বলবে। এই জন্য তারা ওই বাজারের মধ্যে সব থেকে দামি দামি গরুগুলো তালাশ করে, এক পর্যায়ে দামি গরু, দামি ছাগল, দামি পশু তারা কোরবানি করে, লোক দেখানোর জন্য কোরবানি। অথচ আপনি আমি যদি চিন্তা করি মুসলমান, যে এই কোরবানি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যখন এই গরু অথবা যে কোনো পশু কোরবানি করার জন্য আমরা কোরবানির হাটের মধ্যে ক্রয় করি, এই চিন্তা চেতনা যদি মুসলমান থাকে, ও মুসলমান জেনে রাখো, রিয়া হাসাদ কিবির, এরকম রিয়া এবং লৌকিকতা যদি চলে আসে, তাহলে আল্লাহর কসম, খোদার কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওই কোরবানি আমার আরশের মালিকের কাছে কবুল হবে না। ও মুসলমান, এই জন্য আমার আপনার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের প্রথম নাম্বার হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে হে সমস্ত মুসলমানের জাতেরা, সমস্ত কাজগুলো নির্ভর করে শুধুমাত্র কার উপর ভাই? নিয়তের উপর। এজন্য মুসলমান নিয়তটা শুদ্ধ করা চাই। যদি নিয়তটা শুদ্ধ হয়, যেই কয় টাকার পশু হোক না কেন, যে কোনো পশু কোরবানি করো না কেন মুসলমান, আমার আরশের মালিক তোমার কোরবানি কবুল করে নিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি নিয়তের মধ্যে ভেজাল হয়, নিয়তটা যদি অশুদ্ধ হয়, ও মুসলমান, তুমি যত বড় বড় দামি গরু কোরবানি করো না কেন, যত দামি দামি পশু কোরবানি করো না কেন, ওই কোরবানি আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ও মুসলমান, যারা নিয়তকে শুদ্ধ করে কোরবানি করবে, আমার আল্লাহ জানাই দেন, ও মুসলমান, ওই সমস্ত বান্দাদের কোরবানি আমি আল্লাহ তাআলা ইব্রাহিমের কোরবানি হিসাবে কবুল করে দেব। বলেন সুবহানাল্লাহ। যাদের নিয়ত শুদ্ধ হবে, ওই কোরবানি হলো ইব্রাহিমের অনুসারী। আর যাদের নিয়ত বিশুদ্ধ হবে, যাদের নিয়তের মধ্যে ভেজাল থাকবে, যাদের কোরবানির মধ্যে লৌকিকতা থাকবে, রিয়া থাকবে, অহংকার থাকবে, অহমিকা থাকবে, দাম্ভিকতা থাকবে, তাদের কোরবানি ওই ইব্রাহিমী কোরবানি নয়, বরং তাদের কোরবানি হলো ওই কারুনের কোরবানি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা জানি ফেরাউন, নমরুদ, কারুন এরা বড় বড় বাচ্চা ছিল, বড় বড় ধন সম্পদওয়ালা, অট্টালিকা তাদের ছিল, কিন্তু মুসলমান দুনিয়াতে সবার মন তারা পাইতে পারে, কিন্তু আপনার আমার আরশের মালিকের মন কিন্তু ওই বান্দা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এজন্য এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে কোরবানি শুধুমাত্র আমরা টাকা দিয়ে ক্রয় করি গোশত খাওয়ার জন্য নয়। আমার আল্লাহ সূরা হজ্জের 37 নম্বর আয়াতে এজন্য সুন্দর করে জানায়া দেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা
ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও মুসলমানের দল, তোমাদের কুরবানির গরুর রক্ত গোশত কোনো কিছু আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, শুধুমাত্র পৌঁছায় তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কোরবানির দিন এত বড় গুরুত্বপূর্ণ দিন যে কোরবানির দিনের মধ্যে এই কোরবানি করা ব্যতীত কোরবানি করার পরে এই কোরবানি করার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় কোনো আর আমল নেই। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ও মুসলমানের জাত, তোমরা শুনে রাখো, তোমরা যখন পশু কোরবানি দাও, পশু কোরবানি করার সময় ওই জমিনের মধ্যে রক্ত পতিত হওয়ার আগে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দার কোরবানি কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাই, আপনি আমি চিন্তা করি না, আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে জানায়া দেন, কুল, হে নবী, আপনি উম্মতদেরকে জানায়া দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ। ভাই, আমরা কথা বলি না, একটু মনোযোগ দিয়ে শুনি। হয়তোবা যদি আপনার কপালে হেদায়েত থেকে থাকে, আপনার এই কথার মাধ্যমে আপনি হেদায়েত প্রাপ্ত হতে পারেন। এজন্য আমরা মনোযোগ দিয়ে একটু শুনি। ও মুসলমান ইমানদার, আমি যে কথা বলছিলাম যে নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে প্রথমেই জানাই দিলেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবিত থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। কার জন্য ভাই সবকিছু? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। যেখানে প্রথম কথা আল্লাহ নামাজের কথা বললেন, ও মুসলমান, আজকে সমাজে মানুষের হাতে পায়ে ধরে ধরে মসজিদে নিয়ে গেলেও বান্দা নামাজ পড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরবানি করার সময় ওই মানুষকে বলতে হয় না, পরামর্শ করতে হয় না, বরং ওই মানুষটাই প্রথম উদ্যোগ নিয়ে বসে থাকে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, যদি আসলেই লজ্জা থাকে, আসলেই যদি ইমানদার বান্দা হয়ে থাকে, যদি আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আসলেই ওই মানুষটা হয়ে থাকে, ওই মানুষটার দ্বারায় নামাজ ব্যতীত কোরবানি করা মানায় না। কথা কোন ঠিক কিনা? কেননা আপনি আমি সকলেই জানি, নামাজ এমন একটি বিষয়, এমন একটি ইবাদত যার উপরে আর কোনো ইবাদত নাই। ও মুসলমান ইমানদার, সাহাবা একরাম এর বিশাল বড় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। ও মুসলমান ইমানদার, একজন সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেলেন। মদিনার ওই উপকণ্ঠে যাওয়ার পর, ও মুসলমান খুব খেয়াল করে শুনবেন, মদিনার উপকণ্ঠে যাওয়ার পর যখন সেখানে গেলেন, ওই কাফেরের জাতেরা, ওই কুরাইশের মুশরিক বেঈমানেরা, নাম ছিল সাহাবীর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে যখন মদিনার মধ্যে গেলেন, মদিনার উপকণ্ঠে যাওয়ার পর ওই মুশরিকের জাতেরা ওই খুবাইবকে সহ্য করতে না পেরে তারা মদিনার কারাগারের মধ্যে আবদ্ধ করে রাখলেন। এবার খুবাইবকে বললেন, রে খুবাইব, তুমি তোমার ঈমান দিয়ে দাও, না হলে জীবন দিয়ে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনন্দ চিত্রে তিনি বললেন, হে কাফেরের জাতেরা, হে মুশরিকের জাতেরা, আমি তো ঈমান দেওয়ার জন্য ঈমান আনি নাই, আমি তো আল্লাহর জন্য নামাজ পড়ি, আমি কোনো লোক দেখানোর জন্য নামাজ পড়ি না। আমি ঈমান দেব না, প্রয়োজনে আমার কল্লা দিব, শেষ পর্যন্ত আমি আমার জীবনটাই দিয়ে দেব, তারপর ঈমান দেব না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সিদ্ধান্ত নিলেন, কাফেরের জাতেরা তারা অবাক হতভম্ব হয়ে গিয়েছে এই সিদ্ধান্ত দেখে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে এক পর্যায়ে এই কাফেরের জাতেরা তারা সিদ্ধান্ত নিল খুবাইবের খাবার বন্ধ করে দিবে। কিন্তু মুসলমান, খুবাইবের খাবার বন্ধ করে দিলে কি হবে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমান থেকে পাকানো খানা সরবরাহ করেছেন। কথা কোন ঠিক কিনা? বনি ইসরাইলকে আল্লাহ তাআলা টানা 40 দিন
আসমান থেকে পাকানো খানা আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে এরকম লাগাতার আমার আপনার মালিক কিন্তু আসমান থেকে খাবার প্রেরণ করে খাওয়াইছেন। এভাবে একদিন নয়, 2 দিন নয়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানা 2টি মাস তারা অনাহারে রেখেছেন। কিন্তু আমার মালিক খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভীর রাতে আল্লাহর দরবারে কান্নাকাটি করার পর কোরআন তেলাওয়াত নিয়ে বসে, কোরআন তেলাওয়াত নিয়ে বসার পরে সাহাবায়ে কেরাম ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতারা তার হাতের মধ্যে আঙ্গুরের এরকম ঝোপা নিয়ে তাই সে দাঁড়িয়ে থাকে। ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করে এবং আঙ্গুর ছিঁড়ে মুখে দেয়। বলেন সুবহানাল্লাহ। টানা 2টি মাস এভাবে আল্লাহ তাআলা তাকে সরাসরি রিজিক প্রদান করান। এখন মুসলমান আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, বসে বসে টানা 2 মাস খাবার কিভাবে পায়, তাহলে আমরা পাই না কেন? কিন্তু ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দিয়ে জানাইয়ে দেন, ও মুসলমানের দল, যদি ওই যুগের মতো ওই সাহাবায়ে কেরাম ফেরেশতাদের মতো পরিপূর্ণ তাওয়াক্কুল যদি এই যুগের মানুষের থাকতো, আমার আল্লাহ তাআলা এখনো পাকানো খানা সরবরাহ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষ বড় বেঈমান, দুনিয়ার মোহে পড়ে আল্লাহ বিল্লাহ সব ভুলে যাই। নামাজটা তো পড়ার দূরের কথা, আমরা মসজিদের আঙ্গিনা পর্যন্ত যাই না। ও মুসলমান, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যে না, নামাজ আমি বাদ দেব না, ঈমান দিব না, প্রয়োজনে জীবন দিব, ঈমান দেব না, অল্প সময়ে ঘটনা শেষ করব। ও মুসলমান, পরবর্তীতে কাফেরের জাতেরা তারা সিদ্ধান্ত নিল যে ওই খুবাইবকে ফাঁসির ঝুলিতে আমরা ঝুলাবো। বলেন নাউজুবিল্লাহ। খুবাইবকে ফাঁসির ঝুলিতে তারা শুলিতে ঝুলাবে। এদিকে খুবাইবের প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা তাকে নিয়ে কান্নাকাটি। খুবাইবকে ডেকে বললেন যে খুবাইব, তুমি নামাজ ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, না হয় তোমাকে যদি ওই ফাঁসির কষ্টে ঝুলায় আমরা অনেক কষ্ট পাবো। খুবাইব বললেন, দুনিয়াতে আমার কেউ আপন নাই, আমার যিনি আপন তিনি কে ভাই? তিনি হলেন আল্লাহ। কারণ জীবন মরণ সব হলো আল্লাহর হাতে। ও মুসলমান, ও যুবক, আজকে তুমি অঢেল সম্পত্তির মালিক, তোমার বয়স আজকে 30-35, তুমি বিদেশ থাকো, পরিশ্রম করে টাকা রোজগার করো। আজকে তুমি ঢাকা থেকে বাসা আসার সময় যদি বিভিন্ন অ্যাক্সিডেন্টে মারা যাও, একটা ছোট সন্তান রেখে মারা যাও, ও মুসলমান, তোমাকে দাফন কাফন সম্পূর্ণ করার পর তোমার স্ত্রী অঝরে কান্না করবে, সে শোক পালন করবে। 7 দিন যেতে না যেতে সে সুস্থ হয়ে যাবে। 14 দিন যেতে না যেতে তার মুখের মধ্যে হাসি চলে আসবে। মাসখানিক যেতে না যেতে সে মানুষের সাথে ওঠা বসা করতে থাকবে, খাবার দাবার গ্রহণ করবে। এক পর্যায়ে এভাবে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস যাওয়ার পর যখন ওই আপনার স্ত্রীর পিতামাতা তার সামনে এসে দাঁড়াবে, তার মাথার উপর ছায়া হয়ে দাঁড়াবে যে মানুষের জন্য মানুষ জীবন থামে থাকে না, তুমি বরং একটা বিয়ে করে নাও, তাহলে তোমার জীবনটা সুন্দরভাবে চলবে। এক পর্যায়ে স্ত্রী যখন রাজি হয়ে যাবে, বিবাহ হয়ে যাবে, পরের দিন আপনার স্ত্রীর পিতা মাতাকে ডেকে স্ত্রী বলবে যে ও পিতা, ও মাতা, তোমরা যা করেছো আমার ভালোর জন্য করেছো। আসলে আমার আগের স্বামীর থেকে পরের স্বামী অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কিসের দুনিয়া, কিসের এত অহংকার? এই তো বাস্তবতা, এটাই দুনিয়া, এটাই বাস্তবতা। আপনি আপনার সম্পদের জন্য লক্ষ কোটি টাকা ইনকাম করেন, কিন্তু আপনি মারা যান, 40 দিন যেতে না যেতে এক ছেলে বলবে যে অমুক ফ্লাইটটা আমার, অমুক সম্পদ আমার, অমুক গরুটা আমার, অমুক বাসাটা আমার, তমুক বাসাটা আমার। এক পর্যায়ে এভাবে ভাগাভাগি করতে করতে মার্ডার পর্যন্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, অথচ 40 দিন হয়ে যায় কবরে, আপনি কি পর্যায়ে থাকলেন এই চিন্তা চেতনা কারো মাথায় থাকে না। আপনার জন্য 2 রাকাত নামাজ পড়ে যে একটু হাত তুলে মোনাজাত করবে, এই সামর্থ্য আপনার সন্তানের হয় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে ফাঁসির শুলিতে ঝরাবে। তার আগ মুহূর্তে খুবাইবকে জিজ্ঞেস করলেন, রে খুবাইব, তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি? খুবাইব বললেন, আমার চাওয়া পাওয়া আছে শুধুমাত্র আমাকে একটু উজুর পানি দেন, আমি উজু বানাইয়া মালিকের কদমে 2 রাকাত সেজদা দিব। ও মুসলমান ইমানদার,
তার চাওয়া পাওয়া পূর্ণ করতে পানি দেওয়া হলো। উজু করে এক পর্যায়ে নামাজ পড়বেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। খুবাইব এবার চিন্তা করলেন যে না, আমি যদি নামাজ লম্বা করি ওই কাফেরের জাতেরা ভাববে যে আমি ভয় পেয়ে গেছি, আমি ফাঁসিতে ঝুলতে চাই না। তিনি কি করলেন? প্রথম রাকাতের ন্যায় দ্বিতীয় রাকাত অতি দ্রুত করার চেষ্টা করলেন। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে কান্নাকাটি শুরু করে দিলেন, এ আরশের মালিক, হয়তোবা আমি দুনিয়াতে বাঁচবো না, যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আপনি আমার হাবিবের নিকটে আমার সালাম পৌঁছে দেন। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে দোয়া শেষ করে ফাঁসিতে ঝোলার জন্য খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি একদম দৌড় দিলেন। কাফেরের জাতেরা বলে যে ফাঁসিতে ঝোলার জন্য কেউ দৌড়ায় নাকি? খুবাইব বললেন যে না রে কাফেরের জাত, আমি আসলে ফাঁসিতে ঝোলার জন্য দৌড়াই না, আমি জান্নাতে হাসতে হাসতে দৌড় দিতেছি। বলেন সুবহানাল্লাহ। ফাঁসিতে ঝোলানোর জন্য হাত পা বাঁধা হলো, ফাঁসিতে ঝুলাবে। এমন পর্যায়ে খুবাইবকে একজন বলল যে খুবাইব, এই সময়ে তোমার হাবিবকে সামনে রেখে যদি তোমার হাবিবকে লাঞ্ছনা করা হয় তাহলে তুমি কি করবে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সে সময় হাত পা যেহেতু বাঁধা, কোনো উপস্থিত কোনো কিছু সে অস্ত্র ব্যবহার করতে পারে নাই, সে এরকম 1-2 মিনিট দম নিয়ে মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করেছে। জমা করার পর ওই ব্যক্তির মুখের মধ্যে নিক্ষেপ করেছে। নিক্ষেপ করার পর বলেছে যে আমার সামনে আমার হাবিবের একটা লোমও যদি নড়া দেয় তাহলে আমি খুবাইব বেঁচে থাকতে এই হতে দেব না। বলেন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর যখন এই কথা বললেন, ওই কাফেরের জাত রাগান্বিত অবস্থায় একটা কোপ দিলেন ডান হাতের মধ্যে, তার ডান হাতটা বিচ্ছিন্ন হয়ে গেল। তিনি হাসতেছেন, সে আরো অবাক। বাম হাতে কোপ দিল, বাম হাতটাও বিচ্ছিন্ন হয়ে গেল। এক পর্যায়ে দেহর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করা হলো, কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে হাসি ছোটে নাই। এদিকে মদিনার মিম্বার থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, রে সাহাবা, আসসালামু আলাইকা ইয়া খুবাইব, আসসালামু আলাইকা ইয়া খুবাইব। সালাম বর্ষিত হোক খুবাইবের জন্য, সালাম বর্ষিত হোক খুবাইবের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুবাইবকে কেন সালাম দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার খুবাইব আর দুনিয়াতে নাই, আমার খুবাইব ওই জান্নাতের মধ্যে পাখি হয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান চিন্তা করুন, কিন্তু আজকে আমাদের ঈমান এতটাই নরপশু যে আমাদের ঈমানকে আমরা ধরে রাখতে পারি না। নামাজ একদিন পড়লে দ্বিতীয় দিন আর মুসল্লির খবর নাই। কথা কোন ঠিক কিনা? আমি যদি এখানে বলি লজ্জা নাই ভাই, আমি যদি আজকে বলি যে ফজরের নামাজ কে কে পড়েন নাই, আমি হাত উঠাতে বলবো না, আপনাদেরকে লজ্জাও দিতে চাই না। মুসলমান এখানে শতকরা 99% মানুষ এই হাত তুলবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাই আপনি আমি চিন্তা করি না, সাহাবা ইকরামের দৃষ্টান্ত আমরা খেয়াল করি না। সকলে আরো বহু সাহাবা ইকরামদের ইতিহাস জানি, কিন্তু এটাকে লালন করি না, এটাকে পালিত করি না। মুসলমান ইমানদার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকারেই তিনি বলেন, কুল ইন্না সালাতি, তোমরা নামাজ কায়েম করো, এরপরে কুরবানি করো। নামাজের খবর নাই, কিন্তু কুরবানি ধরে আমাদের টানাটানি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত অর্থে হেদায়েত নসিব করুন। সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সকলেই কম বেশি কোরবানি করব। কোরবানির কিছু কথা, যেমন আমরা ঈদের নামাজ সমাপ্ত করেই কিন্তু সেই মহান কাজটি আমরা আঞ্জাম দিতে যাচ্ছি। তো কোরবানি আসলে নিজের কোরবানি নিজে করাটাই সব থেকে বেস্ট। যদি কেউ করতে না পারে তাহলে এলাকার মৌলভী সাহেব অথবা যে করতে পারে তার মাধ্যমে আমরা করাই। তো নিয়ম হলো নিজেই করা। যদি নিজে না করতে পারি তাহলে অপরকে দিয়ে করানো। কিন্তু যার নামে কোরবানি, যে কোরবানি দাতা, তাকে উপস্থিত থাকা মুস্তাহাব, সে উপস্থিত থাকা মুস্তাহাব। অথবা যদি কোনো মহিলা কোরবানি দাতা হয় তাহলে ওই মহিলা উপস্থিত থাকা জরুরি নয়। কথা বুঝাচ্ছে ভাই? দ্বিতীয় নাম্বারে আমরা কোরবানির গোশত বন্টন করি। তো অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে অনেক বিভেদ সৃষ্টি হয়, মানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আমরা সেটাকে বন্টন করি। কিন্তু ভাই আপনি আমি খেয়াল করলে যদি দেখি যে আমরা যারা প্রতিবেশী, যারা নিজেদের মধ্যে, তারা আমরা গোশতটা
যদি আনুমানিক করি দেই অথবা যদি বন্টন না করি তারপরেও কিন্তু চলে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিভিন্ন সংসারের বিভিন্ন মানুষ যখন একত্রিত হয়ে আমরা কোরবানি করি তখন কিন্তু একটা মনোমালিন্য হওয়ারও আশঙ্কা থাকে। তাই আমরা সব সময় মাপার যে যন্ত্র, ওই মাপার যন্ত্র দিয়ে আমরা মেপে মেপে, কম বেশি না করে মেপে মেপে আমরা ব্যবহার করব। কেননা যদি কোনো কোরবানি দাতার মনে মন মালিন্য হয় তাহলে কিন্তু কারো কোরবানি হবে না। এত টাকা এত কষ্ট করে সবকিছু বৃথা যাবে। এজন্য এই বিষয়টা আমরা খুব খেয়াল করব। আল্লাহ